একটি বাস, একজন বাস কন্ডাক্টর, একজন মহিলা, তিনজন নেশাখোর ব্যক্তি, এক পুলিশ অফিসার। একটি রাতে ওই বাসের ভেতর কি এমন ঘটনা ঘটেছিল যেটার কারণে শহরে একের পর এক মেয়েকে রেপ হতে লাগছিল। পরবর্তীতে তাদের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলার শিকার বানাচ্ছিল। ঘটনা শুরু হয় নর্মাল একটি গলার চেন নিয়ে, কিন্তু ওই গলার চেন এর কেস উদ্ঘাটন করতে গিয়ে এমন কেস নজরে আসলো যেখানে কিনা তিনজন পুলিশ অফিসারের মেয়ে বলি দিতে হলো। গল্পটা বেশ এনজয়েবল, কিন্তু মুভির মাঝখান থেকে এমন টুইস্ট বের হলো যেটার জন্য রেডি ছিলাম না। আর এই টুইস্ট জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি মালায়ালাম হিন্দি মুভি যার নাম অফিসার অন ডিউটি। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে জোসেফ নামের এক পুলিশকে দেখানো হয় যে কিনা সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে। সে কয়েকজন ছেলে মেয়ে ঘটনাটা দেখলেও কোনো রিয়েক্ট তারা করে না। দৃশ্য পরিবর্তন হয়। আমরা হায়দ্রাবাদের একটি পুলিশ স্টেশনে একটি বাসকে থামতে দেখি, যেখানে এসআই এসে কি ব্যাপার হয়েছে জানতে চাইলে এক বৃদ্ধ মহিলা বলে তার গলার চেন নাকি এই দুইজন মহিলা চুরি করেছে। তখন এসআই বলে, ভালো ভালো যে নিয়েছো দিয়ে দাও, না হলে এখনই সিআই স্যার চলে আসবেন, তাতে আরো ঝামেলা হবে তোমাদের। কিন্তু মেয়ে দুটি স্বীকার করে না। তখনই সিআই স্যার চলে আসেন। সিআই স্যারের নাম হরিশঙ্কর। হরিশঙ্কর সব ঘটনা শুনেন এবং বলেন, কোনো মহিলা কনস্টেবল নেই এখানে? উত্তরে এসআই বলেন, তারা ছুটিতে আছেন। তাই সে হরি মেয়ে দুটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন মহিলা দুইজন বলে বৃদ্ধ মহিলাটি মিথ্যে বলছে। হরি বুঝতে পেরে মেয়েটির চুলের মুঠি ধরে। মেয়েটি শাসিয়ে বলে, আমি প্রেগনেন্ট। এতে করে হরি আরো রেগে যায় এবং মেয়েটির পেটে আঘাত করে বলে, মিথ্যা বললে তোমার অবস্থা আরো খারাপ করে দেব। ভয় পেয়ে অন্য মেয়েটি বলে, ওকে আর মারবেন না, আমি চেনটি নিয়েছি। এরপর আমরা জানতে পারি হরি এই থানায় নতুন পোস্টিং নিয়ে এসেছে। এদিকে একজন এসআই এসে হরিকে জিজ্ঞেস করে কেস রেজিস্টার করবে কিনা। তবে হরি না করে, কারণ এতে করে বৃদ্ধা মহিলাটার ঝামেলায় পড়তে হবে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে। এসআই আরো বলে, আমাদের মনে হয় মেয়েটির মেডিকেল চেক আপ করানো দরকার, না হলে বিপদ হতে পারে। যদি সে সত্যি প্রেগনেন্ট থাকে। তখন হরি বলে, তাতে তোমার টেনশন করার দরকার নেই, আমার চিন্তা আমাকে করতে দাও। তখন এসআই ফোন দিয়ে সিনিয়র অফিসার সাহিলকে সব বলে দেয়। আর সাহিল যখন হরিকে ফোন দেয়, তখন হরি সব পুলিশদের লাইনে দাঁড় করায় আর বলে, আমার ব্যাপারে সিনিয়রদের কিছু বললে তোমাদের অবস্থা খারাপ করে দেব আমি। কথাটা মূলত এসআই কে লক্ষ্য করেই সে বলে। ওই সময় অরুণ নামে এক বাস ড্রাইভার থানায় আসে। সে বলে সে একটি সোনার চেন বন্ধক রাখতে দোকানে যায়। তবে দোকানদার তার চেনটি পাল্টে একটা নকল চেন দেখায় আর চেনের দামও দিতে চায় না। হরি তখন জিজ্ঞেস করে তার চেনটি কেন সে বন্ধক রাখতে চাইছে আর কোথা থেকে চেনটি সে কিনেছিল। তখন অরুণ বলে তার বউ অসুস্থ থাকার কারণে টাকার প্রয়োজন, আর এই চেনটা সে তার মেয়ের জন্মদিনে উপহার দিয়েছিল, যেটা সে আনাসুয়া জুয়েলার্স থেকে কিনেছিল। এরপর ইন্সপেকশন করলে দেখা যায় সত্যি সে দোকান থেকে চেনটা কিনেছিল আর হাসপাতালে তার স্ত্রীও অ্যাডমিটেড। তারপর হরি সেই লোকটির মেয়েকে নকল চেন দেখিয়ে বলে এটা সে চেনে কিনা। তবে মেয়েটি ঠিক মতো না দেখে হ্যাঁ বলে। এতে হরি রেগে গিয়ে বলে, ঠিক মতো না দেখে সে কিভাবে বলল এটা তার। ধমক খেয়ে মেয়েটি বলে আসল চেনটি সে ফ্রিল্যান্সিং কোম্পানিতে বেচে দিয়েছে। তখন তার বাবা চলে আসায় সে আর কিছু বলে না। এরপর হরি অরুণকে বলে স্ত্রীর অপারেশনের পর যেন মেয়েকে নিয়ে থানায় আসে আর তার টিমকে বিভিন্ন ফ্রিল্যান্সিং কোম্পানিতে পাঠায় খোঁজ নিতে। তারা অনেকগুলো কোম্পানি খোঁজার পর আসল চেনটির সন্ধান পায়। তবে সেখানে আরো দুটি চেন আছে। হরি জানতে পারে একটি চেন অরুণেরই ছিল আর 2 নম্বর চেনটি জোসেফ নামে এক পুলিশ কিনেছিল। তবে সে আত্মহত্যা করে মারা গিয়েছে। সে ব্যাঙ্গালোরে থাকতো। আর 3 নম্বর চেনটি ডিটেলস পাওয়া যায়নি, তবে কোন দোকান থেকে কেনা হয়েছে তা জানা গেছে। এরপর হরি জোসেফের বাড়ি যায় আর তার স্ত্রীকে চেনটি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন জোসেফের মেয়ে বলে এটা তার চেন। তবে সে যখন টিউশনে যাচ্ছিল তখন গলা থেকে কেউ চেনটা টেনে নিয়ে যায়। সে এটাও বলে যে সে থানায় কমপ্লেনও করেছিল। আর জোসেফের স্ত্রী বলে তার স্বামী কেন আত্মহত্যা করেছে তা এখনো জানতে পারেনি। এরপর হরি যখন ওয়েস্ট পুলিশ স্টেশনে কেসের ব্যাপারে ডিটেলস জানতে যায়, তখন আরেকজন যায় জুয়েলারিতে 3 নম্বর চেনটা কে কিনেছে তা জানতে। সেখানে তারা যে তথ্য জানতে পারে তাতে তো তারা অবাক হয়ে যায়। পুলিশ অফিসার সিনিয়রকে সব জানায়। তখন সিনিয়র বলে হরিকে যেন ডিটেলস না বলে। এরপর হরি স্টেশনে আসলে অরুণকেও আসে। হরি তখন বলে তোমার মেয়ে কোথায়, সে তোমাকে নকল চেন দিয়েছে আর আসলটা বিক্রি করে দিয়েছে। এতে অরুণ রেগে গিয়ে বলে আমার মেয়ে এমন না। হরি বলে তোমার মেয়ে জানায় যে সে একটি ছেলেকে ভালোবাসতো, সেই ছেলেটি তাকে বোকা বানিয়ে আসল চেনটি নিয়েছে।
একথা শুনে অরুণ আরো রেগে যায়। পরের দৃশ্যে দেখা যায় সাহিল হরিকে হায়দ্রাবাদের একটা কেস সলভ করার দায়িত্ব দেয়। এতে হরি বুঝতে পারে এই কেস থেকে সরানোর জন্যই তাকে অন্য কেসে যুক্ত করেছে। তখন হরি বলে এই কেস সলভ করে অন্য কেসে যাব। এরপর হরি যখন তার স্ত্রী দেবিকা ও মেয়ে মিনুর সাথে কথা বলছিল, তখন তার কাছে একটা ফোন আসে। সে ড্রাইভার অরুণের বাড়ি যায় আর দেখতে পায় তার মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। অরুণ এই দায়ভার হরিকেই দেয়, বলে আপনার সাথে কথা বলার পর সে ভয় পেতে থাকে, তারপর আত্মহত্যা করে। আপনি আমার মেয়েকে মেরে ফেলেছেন। প্রতিবেশীরও হরির উপর ক্ষেপে যায়। তখন হরি বলে আমি এই মৃত্যুর রহস্য বের করবই। আর তখন হরিকে গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর বাড়ি এসে দেবিকাকে বলে তাদের মেয়ে চিত্রা কোথায়। সে ঘরের ভেতর চিত্রাকে দেখতে না পেয়ে আরো চিল্লাতে থাকে। দেবিকা তখন বলে তুমি আমার বড় মেয়ে চিত্রাকে মেরেছো। ফ্ল্যাশব্যাকে আগের ঘটনা দেখানো হয় স্যাম নামের একটি ছেলে থমাস নামের এক পুলিশের মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে। তারপর সেই মেয়েটিকে নেশা করিয়ে তার খারাপ ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করতে শুরু করে। থমাস ঘটনা জানতে পেরে স্যামকে আটক করে। এরপর হরি ল্যাপটপ ঘাটলে তার বড় মেয়ে চিত্রার খারাপ ভিডিও দেখতে পায়। এটা দেখে হরি স্যামকে অনেক মারতে থাকে আর স্যাম এই ঘটনায় মারা যায়। এদিকে সাহিল দেবিকাকে তার মেয়ে চিত্রা সম্পর্কে বললে দেবিকা তার মেয়েকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। চিত্রা বলে স্যাম নামের ছেলেকে সে ভালোবাসতো আর সে তাকে সাথে ধোঁকা দিয়েছে এবং বলতে বলতে কাঁদতে থাকে। তখন দেবিকা তাকে শান্ত করায়। ওই সময় হরি সেখানে চলে আসে। চিত্রা তার বাবার ভয়ে দরজা লাগিয়ে দেয় আর যখন তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে যে দেখে চিত্রা আত্মহত্যা করেছে। আর তাই দেবিকা তার মেয়ের হত্যাকারী হিসেবে হরিকেই দোষারোপ করে। এরপর দৃশ্য বর্তমানে চলে আসে। এখানে আমরা অরুণকে মিডিয়ার সামনে কথা বলতে দেখি। সে বলে হরির জন্য আমার মেয়ে মারা গেছে, তাই হরির সুনাম আরো নষ্ট হতে থাকে। ওই সময় হরি তার মেয়ের কথা মনে পড়তে থাকে। হরি জানতে পারে থমাস জেল থেকে ছাড়া পেয়েছে, তাই সে তার সাথে দেখা করতে যায়। আর হরিকে দেখে থমাসের বউ অনেক রেগে যায়। ওইদিন রাতে থমাসের বাড়িতে 5 জন ছেলে মেয়ে আসে। তারা বলে আমরা আপনার মেয়ের স্কুলের বন্ধু। তবে থমাসের মনে সন্দেহ হয়। সে স্কুলের গ্রুপ ফটো দেখে জিজ্ঞাসা করে শ্রীদেবী ম্যাম এখানে কোনটা। তবে তারা বলতে পারে না। তাই থমাস তাদের সত্যি কথা বলতে বলে। তখন একজন স্যামের ছবি দেখায় আর বলে আমরা তার মৃত্যুর বদলা নিতে এখানে এসেছি আর এজন্য তোমাকে মরতে হবে। এই বলে থমাসের উপর তারা আক্রমণ করে। তবে তাদের মৃত্যু হয় বিষ প্রয়োগের মাধ্যমে। মৃত্যুর আগে থমাসের বউ বলে আমার স্বামী স্যামকে মারেনি, মেরেছে হরিশঙ্কর নামের পুলিশ। থমাসের ফোন থেকে তারা হরির ছবি দেখতে পায়। পরের দৃশ্যে দেখা যায় হরি থমাসের বাড়ি আসে। সে তাদের মৃতদেহ দেখে সন্দেহ করে। সবাই আত্মহত্যা বলেও হরি মানতে চায় না। সে বলে নিশ্চয়ই তাদের কেউ হত্যা করেছে। চেনের কেস ও খারাপ ভিডিওর মধ্যে অবশ্যই কোনো লিংক আছে। এরপর হরি তার মেয়ের বন্ধুদের স্যামের ছবি দেখায় আর জিজ্ঞেস করে এটা কি চিত্রার বয়ফ্রেন্ড ছিল। তখন তারা না বলে। তাই হরি বুঝতে পারে না স্যামের ল্যাপটপে চিত্রার এমএমএস কই থেকে এলো। তার মানে এর সাথে আর অনেকেই হয়তো জড়িত আছে। তাই হরি জোসেফ নামে পুলিশের মেয়ের সাথে দেখা করে জিজ্ঞেস করে তোমার চেনটা কি চুরি হয়েছিল নাকি বিক্রি করেছিলে। তখন সে সব সত্যি কথা বলে দেয়। তখন হরি স্যামের ছবি দেখায়, তবে মেয়েটি বলে এটা সেই ছেলে না। ইন্সপেকশনে আরো একটি চেন পাওয়া যায় যা এই মেয়েটি বেঁচে দিয়েছিল। তাকে জিজ্ঞেস করলে সে বলে এই চেনটি সে শপিং মলের ট্রায়াল রুমে পেয়েছিল আর সেই ডেট অনুযায়ী শপিং মলের সিসিটিভি দেখলে দেখা যায় একটি মেয়ে তার হ্যান্ড ব্যাগ খুলে কোথাও খুলে চলে যায় আর সেই ব্যাগের চেনটি পাওয়া যায়। এরপর মেয়েটি ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথাও বলে। এরপর হরি ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে মেয়েটির নাম অ্যানা। তার আগে একসাথে ডান্স করতো। পরের দৃশ্যে দেখা যায় হরিকে তারা ফলো করছিল। এদিকে ক্রিস্টি বলে আমাদের লুকিয়ে থাকার সময় হয়েছে, কারণ হরি এনার পরিচয় জেনে গেছে। তবে আরেকটি মেয়ে না করে। এদিকে সিনিয়র ইন্সপেক্টর হরিকে জিজ্ঞেস করে কেসটা কতদূর আগিয়েছে। তখন হরি বলে হয়তো স্যামের বন্ধুরা প্রতিশোধ নিতেই জোসেফকে মেরেছে। এটা তাদের পূর্ব পরিকল্পনাও ছিল। আমরা এনা নামের একটা মেয়ে সম্পর্কে জানতে পেরেছি। এই এনা আর স্যামের মধ্যে অবশ্যই সম্পর্ক ছিল। এরপর হরি তার টিম নিয়ে ব্যাঙ্গালোর যায়। সে পুলিশ স্টেশন যেয়ে জানতে পারে জোসেফ ব্যাঙ্গালোর পুলিশে চাকরি করত আর এই গ্রুপটা শুধু পুলিশের মেয়েদেরই টার্গেট করে। অন্যদিকে সেই 5 জন ছেলে মেয়ে ব্যাঙ্গালোর যেয়ে নিজেদের কাজ করছে যা তারা সচরাচর করত। তবে হরির টিমও বসে নেই, তারাও জিজ্ঞাসাবাদ করতে থাকে। একদিন হরি ও তার টিম একটি বারে যায় এনাকে খুঁজতে। এনাও বুঝতে পারে কেউ তাকে ফলো করছে, তাই সে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
হরি ও তার টিম তাকে ফলো করতে থাকে। এই ফাঁকে অ্যানা ক্রিস্টিকে ফোন দিয়ে সব ঘটনা বলে। তখন ক্রিস্টি বলে তাদের এলাকায় তাদেরকে নিয়ে আসতে। তবে রাস্তায় অ্যানার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। অ্যানা ইনজুর্ড হলে হরি তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে অ্যানা সেখানেই মারা যায়। এদিকে হরি ডাক্তারকে বলে যায় কেউ যদি অ্যানাকে দেখতে আসে সে যেন তাকে খবর দেয়। একটু পর ক্রিস্টি ও তার গ্রুপ হাসপাতালে আসে। আর ডাক্তার তাদের দেখে হরিকে ফোন করে। তবে হরি অন্য পাশ থেকে কোনো শব্দ শুনতে পায় না। তাই সে বুঝতে পারে হয়তো ডাক্তার বিপদে পড়েছে। তাই হরি দৌড়ে হাসপাতালের ভেতর যায় এবং সেই গ্রুপটাকে দেখতে পায়। তারা হরির উপর হামলা করে। তাদের মধ্যে ফাইটিং চলতে থাকে। একসময় ডাক্তার ইমার্জেন্সি বাটন প্রেস করে দেয়। তখন ক্রিস্টি ডাক্তারের গলা ছুরি ধরে পালিয়ে যায়। এরপর তারা প্ল্যান করে কিভাবে হরিকে মারবে। কারণ তাদের চেহারা যেহেতু হরি জেনেই ফেলেছে তাই তাকে মরতেই হবে। হরিকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার ডাক্তার বলে আমি ওদের চিনি। তাদের রিহ্যাবে রাখা হয়েছিল তাদের নেশা ছাড়ানোর জন্য। তখন ওরা জানোয়ারের মতো আচরণ করতে থাকে। হরি তদন্ত করে জানতে পারে জোসেফ নামের পুলিশটি অ্যানা, সিলা আর স্যামের কাছ থেকে ড্রাগ খুঁজে পেয়েছে। স্যাম জোসেফকে কেস করতে মানা করে এবং বলে টাকা দেবে। তখন জোসেফ বলে টাকা চাই না, অ্যানাকে চাই। তখন অ্যানা জোসেফের মুখে থুতু মারে আর জোসেফ মাঝরাতে জঙ্গলে গাড়ি থামায়। অ্যানা আর শিলার শালীনতা হানি করে। এর বদলা নিতে জোসেফের মেয়ের এমএমএস বানিয়ে আর জোসেফকে আত্মহত্যা করতে বাধ্য করে। এরপর হরি বাস ড্রাইভার অরুণকে ডেকে আনে এবং তাদের ছবি দেখায়। অরুণ তাদের ছবি দেখে বলে তাদের সে চেনে। একদিন তারা বাসে নেশা করছিল। তখন সে প্রতিবাদ করায় তারা তাকে অনেক মারে। অরুণ জোসেফকে খবর দিয়েছিল। সাহিল বলে তোমার থেকে বদলা নেওয়ার জন্য তোমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করছে। অরুণ বলে আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী হরি। হরি ভাবে সব ভিকটিমের সাথে এদের সংযোগ রয়েছে, তবে আমার সাথে নেই কেন। সাহিল হরির বউ দেবিকাকে তাদের ছবি দেখিয়ে বলে চেনে নাকি। ছবি দেখে দেবিকা বলতে থাকে তার এক কাহিনী। মেয়েকে নিয়ে সে যখন বাপের বাড়ি যাচ্ছিল তখন তিনজনকে দেখা যায় নেশা করতে। দেবিকা মানা করলেও তারা শোনে না। তখন দেবিকা ড্রাইভার অরুণকে ডেকে সব বলে আর অরুণ পুলিশ জোসেফকে সব বলে। সব বুঝতে পারে হরি। ওই বাসের মধ্যে যাদের জন্য তাদের ধরে নিয়ে গিয়েছে তাদের মেয়েদের সাথে এরকম এমএমএস বানিয়েছিল তারা। তখন হরির কাছে একজন স্টাফ ফোন করে বলে আরো দুজনের ডিটেলস জানা গেছে। ওদের গ্যাং ড্রাইভার অরুণকে ফলো করছে। হয়তো এবার ওকে মারা হবে। হরি ফোর্স নিয়ে অরুণের কাছে গেলে দেখতে পায় অরুণকে ছুরি দিয়ে আঘাত করছে তারা। তাকে হাসপাতালে নেওয়া হয়। হরির মন বলে দেবিকাও বিপদে আছে। অন্যদিকে দেবিকা তার ছোট মেয়ে মিনুকে নিয়ে বাপের বাড়িতে। সেখানে ক্রিস্টি উপস্থিত হয়। তখন ক্রিস্টি হরিকে ফোন করে বলে তাকে একা এখানে আসতে। কিন্তু তাদের জানা ছিল না দেবিকার বাবা এক্স আর্মি। সে তার বন্দুক নিয়ে গুলি করতে থাকে, কিন্তু তাদের গায়ে লাগে না। দেবিকা তার মেয়েকে নিয়ে পালাতে গেলে সেখানে ক্রিস্টি চলে আসে। দেবিকাকে ছুরি মারে। মিনু পালিয়ে যায়। ক্রিস্টি মিনুকে খুঁজতে থাকে। হরি দেবিকাকে দেখতে পায়। হরি তাদের সাথে অনেক মারপিট করতে থাকে। তারা একে অপরকে মারতে থাকে। হরির মেয়েকে তারা কিভাবে কষ্ট দিয়ে মেরেছে এটা ভেবে হরি অনেক জোর পায় আর তাদের মারতে থাকে। এরপর তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। কিন্তু 4 মাস পর তারা জেল থেকে বেরিয়ে যায়, কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা ভাবে এবার হয়তো হরিকে তারা মৃত দেখবে। একটু পর নিউজে দেখানো হয় ক্রিস্টি সহ তাদের সবাই মারা গেছে। আসলে হরি নেশার দ্রব্যের সঙ্গে বিষ দিয়েছিল আর এটা খেয়ে তারা মারা গেছে। কিন্তু সাহিলকে সত্যি কথা বলে না হরি। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।